দুনিয়ার মধ্যে মুমিন বান্দার প্রত্যেক ইবাদতকারী বান্দা যদি তার উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে না পারে তাহলে সে কি তার মান রক্ষা করতে পারবে? তার বংশের মান রাখতে পারবে? তার বাবার নাম রাখতে পারবে? তাই এটা আমরা আল্লাহ থেকে উত্তরাধিকার পেয়েছি। আল্লাহর উত্তরাধিকারের মধ্যে যদি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমরা কেমন মুসলমান? আমরা কেমন মুসলমান? আমি টোটালি ব্যক্তি রাজনীতি বিষয়ে কথা বলতেছি না, আপনারা বুঝেন। আমি ব্যক্তি রাজনীতি নিয়ে কোনো কথা বলতেছি না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমি কোন দলের বিষয়ে এই ধরনের রাজনীতি নিয়ে আমি কথা বলতেছি না। আমি বলতেছি বুখারী শরীফের একটা হাদিস, ইন্নাল্লাহা সাবালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া রাআইতু উম্মতি সায়াবলু মুলকাহা মা যুবিয়ালি মিনহা। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সূর্য উদয়ের জায়গা থেকে নিয়ে সূর্যাস্তের জায়গা পর্যন্ত গোটা দুনিয়াটাকে আমাকে দেখাইছেন, আর গোটা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটিতে আমার উম্মত খেলাফত প্রতিষ্ঠা করছে। আমি সেই রাজনীতির কথা বলি। এই রাজনীতি কি আমার রাজনীতি, বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি? তাই এটা মুহাম্মাদের রাজনীতি। বলেন কার রাজনীতি? মুহাম্মাদের রাজনীতি। সেটা বলতেছি। এই রাজনীতি শুধু মুহাম্মাদের না, এই রাজনীতি আল্লাহর রাজনীতি। বলেন কার রাজনীতি? আল্লাহর রাজনীতি। কারণ কোরআনের আয়াত কার? আল্লাহ। এটা কথা আল্লাহ। কিন্তু এই চলমান গণতান্ত্রিক রাজনীতির কথা আল্লাহ কোরআনে বলেছেন কিনা আমি আজ পর্যন্ত পাইনি। কোনভাবে পাইছি না সেটা ভিন্ন বিষয়। আমি এই রাজনীতির কথা বলতেছি না। কিন্তু জমিনে মুমিনদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, এটা কোরআনে আছে, হাদিসে আছে। রাসূল করেছেন, সাহাবারা করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, ওমর ইবনুল খাত্তাব করেছেন, উসমান ইবনে নুরাইন করেছেন, আলী হায়দার করেছেন, মুআবিয়া করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ করেছেন। ওমর ইবনুল খাত্তাবের পরে খলিফায়ে রাশিদিনদের মধ্যে পঞ্চম আরেকজন খলিফা বলা হয়, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি করেছেন। এই জমিনে 1300 বছর পর্যন্ত খেলাফত ছিল। আজকে 200 বছরের গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পাইয়া 1300 বছরের ক্ষমতা মিলে গেছে। আমরা মুসলমান কোপাল পড়া না বলেন। 1300 বছর যে শাসন ব্যবস্থা ছিল সেটা মিলে গিয়া মাত্র 200 বছরের শাসন ব্যবস্থা নিয়ে আমি তো মত হয়ে আছি। আমরা মনে করতেছি এটা ছাড়া কোনো রাস্তা। এটার কারণে আমাদের কি অবস্থা হইছে দেখেন। আমাদের অবস্থা হইছে ভার্সিটির মতো জায়গায় কোরআনের অবমাননা করা হয়েছে, আমরা কিচ্ছু করতে পারি না। এত চুপ করে আছে। কোরআন আমার জীবনের থেকে দাম বেশি না কম? বেশি। গোটা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের থেকে কোরআনের দাম বেশি না কম? বেশি। সমস্ত আলেমের জীবনের থেকে কোরআনের দাম বেশি না কম? বেশি। ডক্টর ইউনূসের জীবনের থেকে কোরআনের দাম বেশি না কম? বেশি। কোন সেই কুলাঙ্গারকে তো এখনো শাস্তি দেওয়া হয়। আর মুসলমান নামাজ পড়ে কিভাবে হবে? এজন্যই আল্লাহ বলেন আমের তারা যারা আমার জমিনে আমার কোরআনের শাসন প্রতিষ্ঠা করছে। সুতরাং বুঝা গেল আমরা যে ইবাদত করি আমাদের উপর দায়িত্ব কোরআনকে অবমাননা যে করেছে তাকে হত্যা করা। কথা না ঠিক? মনে রাখবেন ইসলাম এই জমিনে ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত আমরা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় না নামতে পারব। সুশাসন প্রতিষ্ঠা করার স্বপ্ন যতদিন না দেখতে পাবে। সুশাসন প্রতিষ্ঠিত হবে কিভাবে? সুশাসন প্রতিষ্ঠিত হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা ভুলে গেছে। আমরা রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, কথা এসে গেছে। মৌলিকভাবে বিষয় হচ্ছে আমরা যে বিষয়ে রাজনীতি করি এই রাজনীতি কি আমাদের মুক্তি মিলবে না ভাই? মুক্তি মিলবে না। ওই মিলছে 17 বছরও শোষিত ছিলাম, তার আগেও শোষিত ছিলাম, তারও আগে শোষিত ছিলাম, 50 বছর আগেও শোষিত ছিলাম, পাকিস্তান আমলেও শোষিত ছিলাম, ব্রিটিশ আমলেও শোষিত ছিলাম। লাভ হয়েছে? বলেন ব্রিটিশরা শোষণ করে নাই আমাদেরকে? ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা গেলাম 2 ভাগ হয়ে পাকিস্তান ভারত, হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়েছে। জুলুম কি বন্ধ হয়েছে? বলেন এখন কে বলে না জুলুম বন্ধ হয়েছে? এই জুলুমের কারণে তো আমার বাংলাদেশ ভাগ করা হয়েছে। এবার বাংলাদেশ ভাগ করার পরে কি হয়েছে? 75 পর্যন্ত আবার জুলুম, 75 এর পরে আবার জুলুম, 81 পর্যন্ত আবার জুলুম, 81 এর পরে 91 পর্যন্ত আবার জুলুম, 96 পর্যন্ত আবার জুলুম, 1 পর্যন্ত আবার জুলুম, 2001 থেকে 8 পর্যন্ত আবার জুলুম, 2008 থেকে নিয়ে 2024 পর্যন্ত আবার জুলুম, আবারও জুলুম, 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 জুলুম। আর জুলুমের
বলেন না, কথা বলেন না, ঠিক ভুলে গেছি কিনা? যদি ভুলে না যাইতাম তাহলে আজকে পৌনে 100 বছর পর্যন্ত, প্রায় 70 বছর পর্যন্ত কেন জুলুম সহ্য করতেছি? কেন জুলুম সহ্য করতেছি? ও পর্যন্ত হইল দেশ ভাগ করলাম, সীমানা ভাগ করলাম, লোক ভাগ করলাম, শাসক ভাগ করলাম, প্রধানমন্ত্রী ভাগ করলাম, রাষ্ট্রপতি ভাগ করলাম, তারপরেও জুলুম যায় না। জুলুম কেন যায় না? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম শোষণের সমাজ দেখলেন, হঠাৎ করে সব মানুষদেরকে ডাক দিলেন, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে বসাইলেন, বললেন আজকে থেকে এই এলাকায় কোনো জুলুম চলবে না। একটা ইহুদি মুসলমান মহিলার একটা ওড়না ধরে টান দিছে, আরেকজন সাহাবী দেখছে, গিয়ে ইহুদির গলা বালায় দিছে। বিচার নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনার সাহাবী তো ইহুদিরে মেরে ফেলছে। আল্লাহ রাসূল সাহাবীকে ডাক দিছে, বিচার বসাইছে, কোর্ট মার্শাল বসাইছে। জিজ্ঞেস করছে কেন? বলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে ওই ইহুদি মহিলার ওড়না ধরে টান দিছে। বলে ওড়না ধরে টান দিছে না ধর্ষণ করছে? বাবা বলে ওড়না ধরে টান দিছে না ধর্ষণ করছে? দর্শন করছে। তাই গতকালকে আমার মুসলিম বোন 8 বছরের শিশুকে ওই হিন্দুদের গির্জার মধ্যে, ওই হিন্দুদের মন্দিরের মধ্যে 8 বছরের মুসলিম বোনকে ধর্ষণ করা হয়েছে। কেমন কুলাঙ্গার ভাই আমরা এখনো বসে আছি। লজ্জা করে না এমন ভাইদের? মুহাম্মদ আরবির সন্তানরা ওড়না টান দেওয়ার কারণে ইহুদির হত্যা করছে। আল্লাহ রাসূল বলেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে, তোমরাও বিশ্বাস করো কিনা সে তোমরা ডাক দিছে বা বিশ্বাস করো। আল্লাহ রাসূল বলেন এখন কি চাও? বলে আমরা আপনার কাছে ন্যায় বিচার চাই। বলে ন্যায় বিচার তো এটা কল্লা বালাই দিছে, লং প্রোটেক্ট কল্লা বালাই নিতে হবে। বলে আমরা এই বিচার মানি না। আল্লাহ রাসূল বলেন তাই তোমরা যাও, যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি আসতেছি। কয়েক ঘন্টার মধ্যে ইহুদির ওই পল্লীতে আল্লাহ রাসূল বিজয় করে বলে দিয়েছেন এই এলাকার 1 ইঞ্চি মাটি থেকে, এই এলাকার প্রত্যেকটা মানুষরা থেকে চিৎকার করে বলবে একজন মুমিন বোনের ইজ্জতের দাম গোটা দুনিয়া থেকে বেশি। আর মন্দিরে আমার বোনকে দর্শন করা হয়েছে, বিচার পাইছি? বলেন না বিচার পাইছি? না। এর 1-2 সপ্তাহ আগে লক্ষ্মীপুরে আমার বোনকে 8 দিন পর্যন্ত মন্দিরের মধ্যে বেঁধে রেখে দর্শন করা হয়েছে, বিচার পাইছি? পানি লাগায়া হিন্দুদের পূজার মধ্যে আমার রাসূলের সুন্নতকে ব্যঙ্গ করে তাদের মূর্তি বানানো হয়েছে, বিচার হয়েছে? না। এইভাবে বিচার হবে। বিচার হবে ওইভাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বিচার হবে এভাবে। সুশাসন প্রতিষ্ঠিত হইতে কয় ঘন্টা লাগছে বলেন তো? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুশাসন প্রতিষ্ঠা করতে কয় ঘন্টা লাগছে? একজন হলো মুনাফিক, আরেকজন হলো ইহুদি। দুইজন সমস্যাগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে গেছে, বিচার করে দিয়েছেন যে জায়গাটা ইহুদির পাওনা। হাদিস সবাই জানেন, সংক্ষেপে বলি। শেষ পর্যায়ে ওমরের কাছে গেছেন, রাসূল সঠিক বিচার করে নাই। ওমর মুনাফিকের কল্লা বালায় দিয়েছে, যে নাম মুসলমান ছিল, মুসলমানের কল্লা বালায় দিয়ে ইহুদিরে বলছে যা বিচার এটাই। সুশাসন প্রতিষ্ঠিত হইতে কয় মিনিট লাগছে? কেউ তুমি মুসলমান দাবি করে তুমি যদি আরেকজনের জায়গা তুমি দখল করো তো মুসলমানটাকে ছাড় দিছে? আচ্ছা, চোরের হাত কাটে, বলে তো ভালো মানুষের হাত কাটে। ইসলাম বিধান দিছে কার জন্য? চোরের জন্য। সমস্যা ইসলাম প্রতিষ্ঠা হলে সমস্যা কি? সবাই কি চোর? আচ্ছা, আল্লাহ রাসূলের জামানা থেকে নিয়ে 1300 বছর পর্যন্ত ওসমানী খেলাফত, 1925 সালে ওসমানী খেলাফত বিলুপ্ত হয়েছে। 1925 সালে তুরস্ক থেকে সর্বশেষ ওসমানী খেলাফত বিলুপ্ত হয়েছে। এই 1300 বছরের মধ্যে কি দুনিয়া কারো হাত ছিল না? মুসলমানদের হাত ছিল না? বলে না, কথা বলে না। মুসলমানদের হাত ছাড়া ছিল, সমস্যা কি? চোরের হাত কাটার বিধান যদি বাস্তবায়ন হয় তো সমস্যা কি? সমাজের সবাই কি চোর? যারা চুপ করে আছে তারা কি চোর? জি না। কথা বলেন না, সমাজের সবাই চোর না। তো চোর না হইলে হাত কাটা নিয়ে তো তোর কিসে? 100 টাকা দিব জিনা করলে, বিয়ার আগে জিনা করলে 100 টাকা দিব। ও জিনারে তো আবার মডিফাই করা হয়েছে, এখন
ভালোবাসা প্রেম বলা হয়। বলে ভালোবেসে যদি সে গেট টুগেদার করি তাকে কিছু বলা যাবে না। 18 বছরের আগে কিন্তু তাকে বিয়ে দেওয়া যাবে, কিন্তু সে যদি সম্মতিক্রমে গেট টুগেদার করে, মানে গেট টুগেদার বুঝে ইংলিশ বুঝেন সবাই বুঝেন না, এই যুবকরা সবাই বুঝেন। গেট টুগেদার মানে হচ্ছে একজন ছেলে একজন মেয়ে নিজেদের সম্মতিক্রমে এক রুমের মধ্যে মেলামেশা করবে, গেট টুগেদার। কিন্তু 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। মানলো বিবাহ বলে বাবারে ধরে নিয়ে যাবে, ছেলেরে মামলা দিয়ে দিবে, কাজী সাহেবদের ফাঁসি দিয়ে দেবে, কিন্তু গেট টুগেদার করা যাবে। এটা কি সুশাসন? বলেন এটা কি সুশাসন? জি না। আমার মেয়ে নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র আমাকে বিয়ে দিতে দিবে না, কিন্তু আমার মেয়ের নষ্টামির জন্য রাষ্ট্র আমাকে সাপোর্ট দিবে। এটা সুশাসন? আমরা এই শাসনই চাই। আচ্ছা বলেন, নতুন কোন দল ক্ষমতায় আইনে এই শাসন চলে যাবে না, এই শাসনই থাকে, এটাই থাকবে বলে দেখবেন। আল্লাহ আমাদেরকে মজবুর বুঝার তৌফিক দেন। আমিন। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সেকেন্ড সময় লাগাইছে দেখেন, কয় সেকেন্ড সময় লাগাইছে। মক্কা বিজয় হওয়ার পরে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নারী চুরি করছে, কুরাইশ বংশের একজন নেত্রী পর্যায়ের নারী চুরি করছে। এখন বিধান তো হলো হাত কেটে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আলোচনা করতেছেন, এই লোকটা তো, এই মহিলাটা তো কুরাইশ বংশের সম্ভ্রান্ত এবং নেতৃত্ব পর্যায়ের মহিলা, এর জন্য বিচার হালকা করা যায় কিনা? আল্লাহ রাসূলের কাছে এই কথা নিয়ে কে যাবে? কারো কোনো সাহস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, 15-16 বছর বয়স। আল্লাহ রাসূল তাকে আদর করতেন, কারণ আল্লাহ রাসূলের নাতি ছিল হিসেবে, পালক পুত্র হিসেবে নাতি ছিল। আল্লাহ রাসূলের কাছে গেছেন, উসামা ইবনে যায়েদকে পাঠাইছেন। তিনি কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিচারটা কি শিথিল করা যায় না? আল্লাহ রাসূল চোখ লাল হয়ে গেছে, তিনি রুম থেকে বের হয়ে আসছেন, এসে সবাইকে ডাক দিয়া বলছেন, ও আমার সাহাবারা শুনো, তোমাদের পূর্বের জামানায় শরীয়তকে এমন ভাবে বিকৃত করা হয়েছিল, তাদের নেতৃস্থানীয় পর্যায়ের লোকেরা যখন অন্যায় করত তখন তাদের জন্য সেই হকটাকে কমায় দেওয়া হতো, আর যখন সমাজের নিচু বংশীয় লোকেরা অন্যায় করত তাদের উপর পুরোপুরি হক কায়েম করা হতো, তাদের উপর পুরোপুরি শাস্তি প্রয়োগ করা হতো। তোমরাও কি চাও আগের বংশের আর পূর্বের জামানার লোকদের মতো তোমাদের এই শরীয়ত ধ্বংস হয়ে যায়? সাহাবায়ে কেরাম মাথা চুলকে দিয়ে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশঙ্কা করি কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন মানুষগুলো ভুলে যাবে সুশাসন কি ছিল, যখন মানুষগুলো ভুলে যাবে বাস্তবিক পক্ষে ইনসাফ ভিত্তিক বিচার কি ছিল, এটা মানুষ ভুলে যাবে। তখন মানুষ মনে করবে জুলুম, অন্যায়, অনাচারের বিচারটাকেই তারা ন্যায় ইনসাফের বিচার মনে করে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। এখন কি সেই সময় চলতেছে না? সেই সময় চলতেছে কি না? এই সময়টাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সমাজের যত পর্যায়ের বড় নেতৃত্বই হোক না কেন, তার আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান তার উপর বাস্তবায়ন হবে। হাত্তা কি এমনকি লাউলা আন্না ফাতিমা ইবনাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাইহা, যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার দুইটা হাত কেটে দেওয়া হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদেরকে হুজুর ভয় দেখানো হয়, খালি বলা হয় মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। কেন? মহিলা সাহাবীরা কি ব্যবসায়ী ছিল না? ব্যবসা করতেন না? আমরা ইতিহাস জানি না? আমাদের মহিলা সাহাবীরা ব্যবসায়ী ছিলেন। কেন হাত কেটে দেওয়া হয় বলে? কেন চোরদের না হাত কাটা হয়? ওই আজকে 4 বছর হয়ে যাচ্ছে আফগানিস্তানে মাত্র 2 জনের হাত কাটা হয়েছে। আপনি কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, দেখুন চোর চলে যাবে। গতকালকে একজনের উপর জিনার হক কায়েম করা হয়েছে। স্টেডিয়ামের মধ্যে গ্যালারিতে দর্শক বসায়া স্টেডিয়ামের মাঝখানে অর্ধেক পুঁতে রেখে পাথর মেরে হত্যা করা হয়েছে। এটা জিনার হক, বুঝে আসছে? এবার জিনা বন্ধ, 3 বছরে জিরো টলারেন্সের দুর্নীতি, জিরো টলারেন্সের চুরি, জিরো টলারেন্সের জিনা, মানে ব্যভিচার, দর্শক।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলের মধ্যে আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ছাত্র হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার